এক্সপ্লেইনারে আমরা কথা বলবো চট্টগ্রামের একটা অত্যন্ত মর্মান্তিক ঘটনা নিয়ে। পুলিশের দেওয়া আনুষ্ঠানিক বিবৃতি এবং রিসেন্ট খবরের উপর ভিত্তি করে ১৭ বছর বয়সী এক কলেজ শিক্ষার্থীর এই করুণ মৃত্যুর পেছনের জানা ফ্যাক্টসগুলো আমরা আজ একটু বিশ্লেষণ করে দেখব। ঘটনাটা শুধু হৃদয় বিদারকই নয়, আমাদের সমাজের কিছু ডিস্টার্বিং রিয়ালিটিও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। শুরুতেই এই কথাগুলো একটু শুনুন। একজন শোকাহত বাবার আকুতি। উন্নত শিক্ষার জন্য আমরা তাকে চট্টগ্রামে পাঠিয়েছিলাম, কিন্তু এখন সে মৃত। আমি বিচার চাই। উন্নত ভবিষ্যতের আশায় যে ছেলেকে দূরে পাঠানো হলো, সে আর কখনোই ফিরবে না। এই চরম সত্যিটা দিয়ে আজকের আলোচনা শুরু করছি আমরা। তো চট্টগ্রামের এই ট্র্যাজেডিটা আসলে কিভাবে শুরু হলো? ছেলেটার নাম ছিল আশফাক কবির সাজিদ, বয়স মাত্র ১৭। বাড়ি কক্সবাজার হলেও পড়াশোনার জন্য সে চট্টগ্রামে থাকত। বিএফ শাহিন কলেজের এই স্টুডেন্ট বাকালিয়ার ডিসি রোডে একটা ফ্ল্যাটে একাই থাকত। একটা অচেনা শহরে একা থাকা একটা তরুণ কিভাবে এত বড় একটা নির্মমতার শিকার হলো, সেটাই আমাদের গভীরভাবে ভাবায়। গত ১৩ই এপ্রিল আশফাকের বাবা পুলিশের কাছে যে মামলাটা করেন, সেখান থেকে জানা যায় ঘটনাটা ঘটেছিল ১২ই এপ্রিল। জায়গাটা ছিল ডিসি রোডের মৌসুমী আবাসিক এলাকার একটা নির্মাণাধীন ভবন। ভাবতেই অবাক লাগে, একটা পরিত্যক্ত বা অর্ধেক তৈরি হওয়া বিল্ডিং কিভাবে একটা লোমহর্ষক ক্রাইম সিন হয়ে উঠল। চলুন হামলার সেই সময়রেখা বা টাইমলাইনটা একটু মিলিয়ে দেখি। হামলায় যারা জড়িত ছিল তাদের লিস্টটা দেখলে আসলে ঘাবড়ে যেতে হয়। মামলার এজাহারে বেশ কয়েকজনের নাম স্পষ্টভাবে বলা আছে, যেমন ফারদিন হাসান, আইমান, অনিক, রানা, মাইকেল, ইলিয়াস, এনায়েতুল্লাহ আর মিশকাতুল কায়েস। এর মধ্যে সবচেয়ে শকিং ব্যাপার হলো, এই ফারদিন হাসান কিন্তু আশফাকের বন্ধুই ছিল বলে পরিচিত। মানে পরিচিত মানুষই এই মারাত্মক প্ল্যানটা করেছে। ঘটনার সিকোয়েন্সটা একটু খেয়াল করেন। প্রথম ধাপে ফারদিনের একটা ফোন কলের মাধ্যমে আশফাককে ডেকে নেওয়া হয়। এরপর সোজা ছুরির মুখে জিম্মি। প্রাণ বাঁচাতে আশফাক দৌড়ে ওই নির্মাণাধীন ভবনে ঢুকে নিজেকে তালাবদ্ধ করে ফেলেছিল। কিন্তু হামলাকারীরা বিল্ডিংয়ে দারোয়ানকে মিথ্যা কথা বলে, মানে আশফাককে চোর সাজিয়ে ধোঁকা দিয়ে গেটটা খুলতে বাধ্য করে। ঠিক শেষ মুহূর্তগুলোতে আসলে কি ঘটেছিল? দারোয়ান এনামুল হক তালা খুলে দেওয়ার পর পুরো গ্যাংটা আশফাককে একদম কোণঠাসা করে ফেলে। তাকে বেধড়ক মারধর তো করেই, আর তারপর সবচেয়ে ভয়ঙ্কর কাজটা করে। অষ্টমতলার লিফটের যে ফাঁকা শ্যাফট থাকে, সেখান দিয়ে তাকে সোজা নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ৮ তলা ওপর থেকে এই বিশাল পতনের ইম্প্যাক্ট তো বুঝতেই পারছেন। মারাত্মক আহত অবস্থায় আশফাককে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, কিন্তু পৌঁছানোর পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। জাস্ট একটা ফোন কল থেকে শুরু হয়ে ঘটনাটা কিভাবে একটা তরুণের মৃত্যুতে গিয়ে শেষ হলো, এটা লিটারেলি শিওরের মতো। এই ঘটনার পর পুলিশের তদন্ত আসলে কোন দিকে যাচ্ছে, চলুন দেখা যাক। চকবাজার থানা পুলিশ কিন্তু বেশ দ্রুত রেসপন্স করেছে। মামলা হওয়ার পরপরই বুধবার রাতের মধ্যে তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে ৪ জনকে অ্যারেস্ট করে ফেলে। চকবাজার থানার ওসি বাবুল আজাদ কনফার্ম করেছেন যে এই ৪ জনকে ধরার পাশাপাশি তারা আশেপাশের সিসিটিভি ফুটেজও কালেক্ট করছেন। বাকি যারা পালিয়েছে তাদের ট্রেস করতে এই ফুটেজগুলো খুব কাজে আসবে। মানে পুলিশ পুরো নেটওয়ার্কটাকে ধরার জন্য বেশ অ্যাক্টিভলি কাজ করছে। এখন সবচেয়ে ক্রিটিক্যাল প্রশ্ন হল, এই চরম সহিংসার আসল উদ্দেশ্য বা মোটিভটা কী ছিল? দেখেন, পুলিশ মূলত দুটো থিওরি নিয়ে আগাচ্ছে। এক, এলাকায় কিশোর গ্যাংগুলোর মধ্যে কোনো পুরনো শত্রুতা বা গ্যাং রাইভালেরি। আর ২, একটা মোবাইল ফোন চুরি নিয়ে কোনো ঝামেলা বা বিরোধ। আপাতত এই দুটো পসিবিলিটির উপর ভিত্তি করেই ইনভেস্টিগেশন চলছে। তবে এখানে একটা পয়েন্ট একদম ক্লিয়ার করা দরকার। আইনশৃঙ্খলা বাহিনীর সোর্স অনুযায়ী আশফাক নিজে কোনো কিশোর গ্যাং বা অপরাধমূলক কাজের সাথে জড়িত ছিল কিনা তার কিন্তু কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। বিষয়টা এখনও পুরোপুরি আনক্লিয়ার। ওসি বাবুল আজাদও কিন্তু খুব অবজেক্টিভ একটা পজিশনে আছেন। তিনি জানিয়েছেন যে আসল মোটিভটা এখনও জানা যায়নি, তবে পেছনের সত্যটা বের করতে তাদের কঠোর তদন্ত চলছে। পুলিশি তদন্ত আর টাইমলাইনের বাইরে একজন শোকাহত বাবার আকুতির জায়গাটা আমাদের একটু বুঝতে হবে। আশফাকের বাবা আবুল হাশেম খুব শক্তভাবে একটা কথা বলেছেন, তার ছেলে কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত ছিল না। মূলত ছেলের মৃত্যুর পর তাকে নিয়ে যেন কোনো পলিটিক্যাল বা গ্যাং কালচারের মিথ্যা অপবাদ ছড়ানো না হয়, সেই জায়গাটাতেই তিনি ক্লিয়ারেন্স দিয়েছেন। সবকিছু শেষে একটা খুব ডিস্টার্বিং প্রশ্ন আসলে থেকেই যায়। আমাদের সমাজের ঠিক কোন জায়গাটা পৌঁছে গেলে একদল তরুণ একজোট হয়ে আরেকজন ১৭ বছরের শিক্ষার্থীর উপর এতটা নির্মম আর ভায়োলেন্ট একটা হামলা চালাতে পারে? ইনভেস্টিগেশন তো চলছে, বাকি আসামিদেরও খোঁজা হচ্ছে, কিন্তু দিনের শেষে সবচেয়ে বড় প্রশ্ন হল, আমাদের আইনি ব্যবস্থা কি পারবে আশফাকের এই শোকাহত পরিবারকে তাদের সেই কাঙ্ক্ষিত বিচারটা এনে দিতে? আপনারা কি মনে করেন?
এই এক্সপ্লেনারটি আমরা এখানেই শেষ করছি, তবে এই প্রশ্নটার উত্তর আমাদের সবাইকে খুঁজতেই হবে।